হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ঝাড়খণ্ডে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টের পক্ষ থেকে এবং এখানে এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 03/admn.misc.2024, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ঝাড়খণ্ডের সিভিল কোর্টে বিভিন্ন যে শূন্য পদ আছে সেগুলো নিয়োগ করা হবে এবং এখানে নিয়োগ করা হবে টাইপিস্ট, কপিস্ট, কোর্ট রিডার কাম ডিপোজিশন রাইটার এবং ডিপোজিশন টাইপিস্ট, ঠিক আছে। এইসব পদগুলোতে নিয়োগ করা হবে। তো এবারে দেখো ভ্যাকেন্সি ডিটেলসগুলো। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে টাইপিস্ট, কপিস্ট, সিভিল কোর্ট, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 17টি, জেনারেলের জন্য আছে 9টি, বিসি আছে 1, বিসি 2 1টি, এসসি 2টি, এসটি 4টি এবং ইডব্লিউএসের কিছু নেই, ঠিক আছে। এবারে দেখো কোর্ট রিডার কাম ডিপোজিশন রাইটার, এখানে নিয়োগ হবে নগর, উনতারি অ্যাট গারওয়া, চান্ডিলাট এবং সেরিয়াকেল্লা, খারসওয়ান অ্যান্ড ফ্যামিলি কোর্ট রামগড়, ঠিক আছে। এইসব জায়গাতে নিয়োগ হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 14টি, তার মধ্যে জেনারেলের জন্য 8টি, এসসি 2টি, এসটি 4টি, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডিপোজিশন টাইপিস্ট সিভিল কোর্টে, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 218টি, তার মধ্যে জেনারেলের জন্য 89টি, ওবিসি 1 17টি, ওবিসি 2 11টি, এসসি 20টি, এসটি 57টি, ইডব্লিউএস 24টি এবং পিডব্লিউবি ক্যাটাগরির মহিলাদের জন্য 1টি এবং বাকি আছে 5টি, ঠিক আছে। তো টোটাল এখানে প্রায় 250টির বেশি লোকজনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে, কমতে পারে ওদের প্রয়োজন অনুসারে, ঠিক আছে। তো দেখো, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। এবং এখানে আবেদন করা শুরু হয়ে গেছে মার্চের 1 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ মার্চের 31 তারিখ, ঠিক আছে। তো দেখো, টাইপিস্ট, কপিস্ট ক্ষেত্রে এখানে বেতন হবে 25,000 থেকে 81,100 টাকা, ঠিক আছে। এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে এবং তার সঙ্গে থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট ইন ইংরেজি এবং 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি, ঠিক আছে। এবারে দেখো কোর্ট রিডার কাম ডিপোজিশন রাইটার, এক্ষেত্রে কিন্তু বেতন হবে একই রকম আগের মতো 25,500 থেকে 81,100 টাকা। এখানেও যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে এবং তার সঙ্গে থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড ইংরেজিতে এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে, ঠিক আছে। এবারে দেখো ডিপোজিশন টাইপিস্ট, এখানে বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। এখানেও যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড ইন ইংরেজি এবং 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অবশ্যই তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটা থাকতে হবে, ঠিক আছে। এবং কম্পিউটারের ব্যাপারে, কাজের ব্যাপারে ভালো নলেজ থাকতে এবং কম্পিউটারের টাইপিংয়ের ব্যাপারে ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে। এবং বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান যেগুলো টাইপিংয়ের কাজে লাগে সেগুলোর ব্যাপারে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে ভালো স্বাস্থ্য, ভালো ক্যারেক্টার এবং শুড বি ইনভলভ রিলেটেড টু এনি কেস, ক্রিমিনাল কেস এবং এনি টাইপ অফ অফেন্স ইনভলভিং মোরাল টার্পিটিউড, ঠিক আছে। এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকলে আরও ভালো হবে, ঠিক আছে। তো দেখো, এখানে বয়স হতে হবে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর, ঠিক আছে। যারা সংরক্ষিত কারিগরি প্রার্থী আছে তাদের ক্ষেত্রে বয়সে যথারীতি ছাড় পাবে এবং এই বয়সটা ধরা হবে 1/1/2024 তারিখে যা বয়স হবে সেইটা, ঠিক আছে। তো দেখো, যে রিজার্ভেশন পলিসি সেটা ঝাড়খণ্ডের বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তারা ঝাড়খণ্ডে আবেদন করতে গেলে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করবে, ঠিক আছে। এবং জেনারেল ক্যাটাগরিতে অনেক ভ্যাকেন্সি আছে দেখছি, নিশ্চয়ই তোমরা দেখেছো আমরা যখন টেবিলটা আলোচনা করছিলাম। তো বন্ধুরা দেখো, এখানে একটা প্রথমে টাইপিং টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। টাইপিং টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। এবং মেরিট লিস্ট তৈরি করা হবে হিন্দি টাইপিং স্কিল টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট, ভাইভাবসি টেস্ট এবং ইংলিশ টাইপিং স্কিল টেস্ট, এই সবগুলোতে তোমরা যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো, এখানে ইংলিশ টাইপিং স্কিল টেস্ট হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। তো দেখো, যারা তোমরা আবেদন করতে চাও তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো এবং সেখানে তোমাদের অর্ডার অফ প্রেফারেন্স দিতে পারো কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে চাও, ঠিক আছে। এখানে 3টি পোস্ট আছে, সেই অনুযায়ী তোমরা তোমাদের 1, 2, 3 করে প্রেফারেন্স দেবে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, অনলাইন আবেদন করার সময় তোমাদেরকে লেটেস্ট ফটোগ্রাফ এবং সিগনেচারের স্ক্যান আপলোড করতে হবে, ঠিক আছে। মাধ্যমিকের সার্টিফিকেট, প্রুফ অফ বার্থের জন্য আপলোড করতে হবে, ঠিক আছে। এরপর দেখো গ্রাজুয়েশনের প্রফেশনাল অরিজিনাল সার্টিফিকেট, সেগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। স্ক্যান কপি অফ সার্টিফিকেট অফ টাইপিং স্পিড ইন হিন্দি ইংলিশ কোনো রেজিস্টার রিকগনাইজড প্রতিষ্ঠান থেকে আপলোড করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। এবং স্ক্যান যারা ইডব্লিউএস ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। যারা ওবিসি ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। যারা গভর্নমেন্ট বা আন্ডারটেকিংয়ে অন্য কোনো জায়গায় কাজ করছো তাদের ক্ষেত্রে এনওসি সার্টিফিকেট সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে ফটোগ্রাফের সাইজ হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে। অ্যাপ্লিকেশন সিগনেচার 10 থেকে 50 কেবি জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে। এবং স্ক্যান সার্টিফিকেট যেগুলো অন্যান্য ডকুমেন্টস আছে সেগুলো 100 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 500 টাকা, এবং এই 500 টাকা জেনারেল ক্যাটাগরি ইডব্লিউএস BC1 BC2 ক্যাটাগরিদের দিতে হবে, এবং 125 টাকা অ্যাপ্লিকেশন ফি যেটা SC ST ক্যাটাগরির জন্য প্রযোজ্য, ঠিক আছে। যারা PWBD ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফিটা দিতে পারবে রেজর পের মাধ্যমে, এবং এই পেমেন্টটা করতে পারবে তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ঠিক আছে। তো দেখো অনলাইনে তোমরা একমাত্র ইংরেজিতে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যারা কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস ইন্টারভিউর সময় নিয়ে আসতে বলা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে কোনো এডিটিং উইন্ডো নেই, সুতরাং তোমরা যা কিছু ইনফরমেশান দেবে একবার ভরে দিলে পরে কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা যখন অনলাইন পেমেন্ট করবে তখন তোমাদের একটা UTR দেওয়া হবে, সেটা তোমরা কোথাও লিখে রাখবে বা প্রিন্ট করে নেবে, যাতে তোমরা ওটা ভবিষ্যতে ভেরিফিকেশনের সময় দেখাতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, টাইপিং টেস্টের ভেন্যু এবং তারিখ তোমাদেরকে অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে, এবং সেই অ্যাডমিট কার্ড তোমরা ঝাড়খণ্ডে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে টোটাল মার্ক আছে 100, তার মধ্যে টেস্ট অফ টাইপিং আছে 90 মার্ক, এবং পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউর জন্য আছে 10 মার্ক, ঠিক আছে। তো ইংলিশ টাইপিং স্কিল টেস্টে দেখো এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এখানে তোমাদেরকে এই টাইপিং টেস্ট ইন ইংলিশ এখানে 200টা ওয়ার্ড টাইপ করতে হবে, যেখানে সময় থাকবে 5 মিনিট, এবং 40টা ওয়ার্ড পার মিনিটে স্পিড থাকতে হবে, ঠিক আছে। এবং দেখো এখানে হিন্দি টাইপিং স্কিল টেস্ট হবে, যেখানে হিন্দি কুর্তি দেব 10 ফন্টে তোমাদেরকে টাইপ করতে হবে, ঠিক আছে। এখানে 300টা ওয়ার্ড তোমাদের টাইপ করতে হবে 10 মিনিটের মধ্যে, এবং সেখানে স্পিড হতে হবে 30 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। তো দেখো এখানে যে টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে সেটা কম্পিউটারে নেওয়া হবে, এবং সেই কম্পিউটার তোমাদেরকে এক্সামিনিং অথরিটি প্রোভাইড দেবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে 23 তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।